আসলে মহাসড়কে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ, আর এই কাজকে ঘিরে মানুষের ভোগান্তি এখন চরমে। বিশেষ করে উড়াল সড়কের কাজকে ঘিরে বাড়ছে ভোগান্তি। এখনই দীর্ঘ সময় যানজটে পড়ছে মানুষ। তাই এবারের ঈদযাত্রায় বাড়তি ভোগান্তির আতঙ্কে আছেন সড়ক ব্যবহারকারীরা। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আশুলিয়ার নবীনগর চন্দ্রা সড়কের শ্রীপুর থেকে বাইপাইল হয়ে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত তৈরি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই নির্মাণ শেষ হলে ফল পাবে সড়ক ব্যবহারকারীরা। তবে ফল পাওয়ার আগেই বাইপাইল থেকে আবদুল্লাপুর সড়কটি ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 4 লেনের সড়কটি ছোট হয়ে 2 লেনে পরিণত হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আর এতে চন্দ্রা নবীনগর সড়কে দুই দিকে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। বিশেষ করে বাইপাল থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক পার হতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। ঈদ যাত্রায় যা 5 থেকে 7 ঘন্টা হওয়ার সংখ্যা রয়েছে। বাইপাল এমন একটা জায়গা, এমনি সবসময় ভোগান্তি। তারপর রাস্তাটা এমন চিপে যে আমাদের গাড়ি চালানো অনেক কষ্ট। এই ঈদের বাজারে মনে করেন যে জাম ঠেলা, কালকে যাওয়ার সময় 3 ঘন্টা জাম চলছে ভাই, এতে আমাদের খুব কষ্ট। আমাদের দাবি যে জাম যেন ক্লিয়ার করে দেয়, এত ভোগান্তি তো হতে পারবো না। এদিকে স্তূপ করে রাখা মাটি আর নির্মাণ সামগ্রীর দখলে শুরু হয়ে গেছে সড়কের প্রায় অর্ধেক অংশ। এবার বাইপাইল স্ট্যান্ডে যেহেতু মূলত কাজটা হচ্ছে, তো এই কাজের জন্য রাস্তায় অত্যন্ত সরু হয়ে এসছে আসা এবং যাওয়া। তো ঢাকা থেকে যে গাড়িগুলো উঠতে যায় এই রোড দিয়ে আসলে স্বাভাবিকভাবে ডিসপাস হওয়ার কোনো সুযোগই নাই। দেখা গেছে একটা গাড়ি নরমালি হচ্ছে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, এরকম সর্বনিম্ন 1 ঘন্টা লেট। ঈদের মধ্যে হচ্ছে কি হবে সেটা নিয়ে হচ্ছে আসলে এখনই চিন্তায় আছি। ঈদ ঘিরে পশুবাহী ট্রাক ও ঈদ যাত্রার বাড়তি চাপ শুরু হয়েছে সড়কটিতে। কিন্তু এই চাপ সামাল দিতে দৃশ্যমান কোনো প্রস্তুতি না থাকায় খুব নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনকারীদের। এই এলিভেটেড এক্সপ্রেসের আশেপাশে যে দোকানপাট রয়েছে, অবৈধ পার্কিং রয়েছে, এটার সমাধান করতে হবে। এটার সমাধান যদি না করে এবার যাত্রীরা ভোগান্তির শিকার হবে। তবে ঈদের আগেই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার কথা জানান প্রকল্প পরিচালক। আর সড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের যে নিজস্ব জনবল আছে, তাছাড়া আরও বাড়তি 50 জন এপিবিএনের ফোর্স পেয়েছি। এদের সমন্বয়ে আমরা কাজ করবো এবং জেলা পুলিশ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। জেলা পুলিশের সমন্বয়ে আমরা এই মহাসড়ক এলাকায় যানবাহন নির্বিঘ্নে চলাচলের যে ব্যবস্থা, ডিউটি বন্টন সহ সার্বিক কার্যক্রম পরিচালনা করব। সড়কটির সংস্কার না হলে এবারের ঈদ যাত্রায় বাড়তি ভোগান্তির আশঙ্কা সড়কটির ব্যবহারকারীদের। পিন্টু হাজং, ৭১।